সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli Rabbi zidni ilma Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika Rabbi an yahdurun Bismillahirrahmanirrahim প্রিয় মহতারাম, আজ আমাদের আরবি গ্রামারের ফেল বিষয়ক 20তম ক্লাস। আজকের বিষয় আরবি ফেলের তাসরিফ, কনজুগেশন অফ ভার্ব। আজকে আমরা দেখব সাবগ্রুপ বি এর কয়েকটি ফেলের কনজুগেশন। 15 in 1। আমরা প্রথমে যে মাদি রূপের ফেল নিয়েছি সেটা হলো ফাতাহা, সে খুলেছে বা খুলেছিল। অন্যান্য ভার্বের মতো এই ভার্বেরও 5টি বৈশিষ্ট্য আছে। প্রতিটি মাদি ফেলের যে 5টি বৈশিষ্ট্য থাকে তা গত ক্লাস সহ বিগত ক্লাসগুলোতে বলা হয়েছে। এটার মুদারি রূপ ইয়াফতাহু, সে খোলে, খুলবে। এটার কমান্ডিং গঠন রূপ হলো ইফতাহ, খোলো। এই ফেলের নাহি বা ফরবিডেন রূপ হবে লা তাফতাহ, তুমি খুলো না। এটার সাধারণ প্রশ্নবোধক রূপ হবে আই ইয়াফতাহু, সে খোলে কি বা সে খুলবে কি। এটার মাজহুল বা পাস্ট প্যাসিভ রূপ হবে ফুতিহা, খোলা হয়েছিল। এটার ইমপারফেক্ট প্যাসিভ হবে ইউফতাহু, খোলা হয় বা হবে। এটার নাফি বা সাধারণ নাবাচক ক্রিয়া হবে লা ইয়াফতাহু, সে খোলে না বা খুলবে না। এই ভার্বের মাফুল বা অবজেক্ট হবে মাফতুহু, যা খোলা হয়। এই ক্রিয়ার জর্ফ বা অ্যাডভার্ব, খোলার স্থান বা সময় হবে মাফতাহু। এই ক্রিয়ার ইনস্ট্রুমেন্ট অফ নাউন বা ইসমুল আলা, খোলার যন্ত্র হবে মিফতাহু, যেটা দিয়ে খোলা হয়, অর্থাৎ চাবি। এখান থেকেই চাবির আরবি হয়েছে মিফতাহ। তারপর তাবদিল বা সুপারলেটিভ ডিগ্রি হবে এটার আফতাহু। এটার মুবালাগা ফাত্তাহুন, যে বারবার বিজয় দান করে। এই ক্রিয়ার আরেকটি অর্থ হলো বিজয় দান করা। তারপরে এই ফেলের সাবজেক্টিভ নাউন হবে ফাতিহুন, ফাতিহ, অনেকের নাম ফাতিহ আছে। তারপর এই ফেলের শেষ সার্ফ হলো ভার্বাল নাউন বা মাজদার, ক্রিয়ামূল, সেটা হলো ফাতহুন, খোলা। এখান থেকেই সূরা ফাতিহার নাম হয়েছে ফাতিহা, যেখান থেকে কোরআনুল কারীম খোলা হয়েছে, উন্মুক্ত করা হয়েছে। এবারে আরেকটি এই সাবগ্রুপের ফেল নিই, সেটা হলো জাআলা। এটা মাদি রূপ, পারফেক্ট টেন্স, সে বানিয়েছিল। এটার মুদারি বা প্রেজেন্ট ফিউচার হবে ইয়াজআলু, সে বানায় বা বানাবে। এটার ফেল ও আমর হবে ইজআল, বানাও। এটার নিষেধবাচক ক্রিয়া হবে লা তাজআল, তুমি বানায়ও না। এটার প্রশ্নবোধক মাদি ফেল হবে আজআলা, তুমি কি বানিয়েছিলে। এটার মাজহুল হবে জুইলা, বানানো হয়েছিল। এটার ইমপারফেক্ট প্যাসিভ হবে ইউজ আলু, বানানো হয় বা হবে। এটার মাদি নাফি হবে লা জাআলা, বানানো হয়নি। এটার মাফুল হবে মাজউলুন বা মাজউল, যাকে বানানো হয়েছে। এটার ইসমু জর্ব বা অ্যাডভার্ব হবে মাজআলুন, যেখানে বা যে সময় বানানো হয়েছে। এটার ইসমু আলা হবে না। এটার তাবদিল বা সুপারলেটিভ ডিগ্রি হবে আজআলু। এটার মুবালাগা হবে জাম্মাউন, যে বেশি বেশি জমা করে। এটার ইসমু ফাইল হবে জাইলুন, যিনি বানিয়েছেন। আর এটার
মাজদার ভার্বাল নাউন হলো জালুন, বানানো। এই সাবগ্রুপের আরেকটি ফেল নেওয়া হয়েছে জাহাবা, সে গিয়েছে বা গিয়েছিল। এর মুদারি রূপ হবে ইয়া ঝাবু, সে যায় বা যাবে। তারপর এটার আমর হবে ইজহাব, যাও। এ ফেলের নাহি হবে লা তাজহাব, তুমি যেও না। এটার প্রশ্নবোধক ফেল হবে আ জাহাবা, সে কি গিয়েছিল। এটার মাজুল হবে জুহিবা, এটার ব্যবহার বিরল। এটার মুদারি মাজুল হবে ইউজ আবু, এটার ব্যবহারও বিরল, সীমিত। তারপর এই ক্রিয়ার মাদি নাফি বা নেগেটিভ, মা জাহাবা, সে যায়নি। এই ভার্ব একটি ইনট্রানজিটিভ ভার্ব, তাই এটার অবজেক্ট নিবে না, মাফুল নিবে না, তাই ক্রস। এটার জর্ব বা অধিকরণ কারক অ্যাডভার্ব মাঝহাবুন, মাঝহাব। আমরা যে হানাফি মাঝহাব, শাফি মাঝহাব বলি, সেই মাঝহাব। এটার ইসমুন আলা নাই, তাই ক্রস। এটার তাবদিল হলো আজহাবু, যে বেশি বেশি চলে যায়। এটার মোবালাগা হলো জাহুবুন, যে অতি যাত্রাপহ। এটা সাবজেক্টিভ নাউন জাহিব, যে যায়। এটার মাজদার বা ভার্বাল নাউন ক্রিয়ামূল জাহাবুন, যাওয়া। ভার্বাল নাউন নট ভার্ব। এই সাবগ্রুপের আরেকটি ফেলনি ভাদনি জামা, সে জমা করেছে, করেছিল। এখান থেকেই বাংলা শব্দ এসেছে জমা। এটার বর্তমান ভবিষ্যৎ কালে ক্রিয়া হবে ইয়াজমা, ও সে জমা করে, করবে। এটার আমর হবে ইজমি, জমা করো। এটার নাহি হবে লা তাজমি, তুমি জমা করো না। এটার মাদি প্রশ্নবোধক ফেল হবে আ জামা, সে জমা করেছিল কি। এটার মাঝুল হবে মাদি জুমিয়া, জমা করা হয়েছিল। এটার মুদারি মাঝুল হবে ইউজমাউ, জমা করা হয় বা হবে। এটার মাদি নাফি হবে মা জামা, সে জমা করেনি। এটার মাঝুল হবে, অবজেক্ট হবে মাজমুউন, যা জমা করা হয়। এটার জর্ফ হবে মাজমাউন, মজমা এখান থেকে হয়েছে, যেখানে জমা হয়। এটার ইসমা আলা হবে মিজমাউন, এটা ব্যবহার বিরল। এটার সুপারলেটিভ ডিগ্রি হবে আজমাউ, সর্বাধিক একত্রকারী। এটার মোবালাগা হবে জামউন। এটা ইসমু ফাইল হবে জামিউন, জমাকারী। এটার মাজদার হলো বা ক্রিয়ামূল হলো জামউন, জমা। প্রিয় মুহাতারাম, একটি বিষয় লক্ষ্য করেছেন, কালার কোড। কালার কোড এমনি এমনি দেওয়া হয়নি। রেড কালার দিয়ে ভার্ব বোঝানো হয়েছে, গ্রিন কালার দিয়ে পার্সোনাল প্রোনাউন বোঝানো হয়েছে, লাইট ব্লু দিয়ে প্রিপোজিশন, আর ব্ল্যাক কালার দিয়ে নাউন বোঝানো হয়েছে, যাতে দর্শকবৃন্দ ভার্বের কনজুগেশনের সাথে সাথে কালিমা, পদ বা পার্টস অফ পিস সম্বন্ধে ভালো ধারণা হয়ে যায়। আজকের ক্লাসের সর্বশেষ ফেলনি কনজুগেশনের জন্য ফায়লা, সে করেছে বা করেছিল। এই ফেলটি আরবি ব্যাকরণের ওজন হিসেবে বা ফর্মুলা হিসেবে ব্যবহৃত হয়, একমাত্র ফেল। এটা বিভিন্ন কনজুগেশনে বা যে কোনো বিষয়ে আরবি ভাষায় বুঝাতে গেলে এই ফেলের ওজন হিসেবে আনা হয়, ফর্মুলা হিসেবে আনা হয়ে থাকে। তাই এই ফেলটি বেশ ইম্পর্টেন্ট। আমরা যেমন হাই স্কুলে শিখেছি না, যে ডু দিয়ে বিভিন্ন টেন্সের কনজুগেশন, আই ডু, উই ডু, ইউ ডু, ইউ ডু, হি ডাজ, দে ডু, আই ডিড, আই শ্যাল ডু ইত্যাদি। এই ডুর আরবি হলো ফেল, করা। এর মাদি রূপ হবে ফায়লা, সে করেছে বা করেছিল। এর মুদারি রূপ হবে ইফ আলু, সে করে বা করবে। এটার আমর হবে ইফ আল, করো। এটা নাহি লা তাফ আল, তুমি করো না। এটার প্রশ্নবোধক আ ফাআলা, মাদি, সে কি করেছে বা করেছিল। এটার মাঝুল ফুইলা, করা হয়েছিল। মুদারি মাঝুল ইউফ আলু, করা হয় বা হবে। এটার মাদি নাফি মা ফাআলা, সে করেনি। মুদারি নাফি হলো লা ইয়াফআলু,
সে করে না। মাফুল, এটার মাফুলি, এখান থেকেই মাফুলের মাফুল ওজন আসছে। এটার জরফ মাফ আলু, যেখানে বা যে সময় করা হয়। ইসমু আলা মিফ আলু, অর্থাৎ যে যন্ত্র দিয়ে করা হয়। এটার সুপারলেটিভ ডিগ্রি হলো আফ আলু, সর্বাধিক করা। এটার মোবালাগা হলো ফাউলুন, ফাআলুন, ফাইলুন, তিনটা ওজনেই হবে এটা। এটার ফাইল ফাইলুনি, এখান থেকে ফাইলের ওজন ফাইল হয়েছে। এটার মাজদার ফেল, এই ফেল নিয়ে আমরা পড়ছি, এটাই এর ওজন এবং মাজদার। এখান থেকে ক্রিয়া বা ভার্বের আরবি হয়েছে ফেল। গতকাল বলা হয়েছিল যে এই যে কনজুগেশনের 15টি পয়েন্ট আছে, তার একটি একটি করে বিস্তারিত আলোচনা করা হবে, প্রতিদিন একটি পয়েন্ট নিয়ে। সেই অনুসারে আজ হবে মাদি ক্রিয়ার কনজুগেশন নিয়ে। এর সম্বন্ধে প্রথমেই আমাদের জানতে হবে, আমরা গ্রামারে যে 14টি প্রোনাউনের মধ্যে 7টি প্রোনাউন সম্পর্কে এখানে শেখানো হয়েছিল এবং এই 7টি স্মরণ রাখতে বলা হয়েছিল, কারণ এই 7টি প্রোনাউনেরই ব্যবহার কোরআনুল কারিমে 90% বা তার বেশি। ফরম্যাট আমাদের দেওয়া আছে, সেটা বুঝতে হবে। ফরম্যাটটি কীভাবে সাজানো আছে সেটা আমরা এক নজর দেখি। যেমন হুয়া, হুম, হিয়া, আন্তা, আন্তুম, আনা, নাহনু। কোরআনুল কারিম বুঝতে হলে এই বিষয়গুলো, এই প্রোনাউনগুলো শেখা বোঝা আবশ্যিক। এই ডোমিনগুলো থাকে মুক্তভাবে, স্বাধীনভাবে, অর্থাৎ ডিটাচভাবে। যেমন শব্দে শব্দে যতটুকু স্পেস থাকে, এগুলো ব্যবহার হয় একটা পেস থাকে, গায়ে গায়ে লেগে থাকবে না। এই জন্য এটার নাম ডিটাচ প্রোনাউন, মুক্ত সর্বনাম। দুমির মুত্তাসিল, এই প্রোনাউনগুলোই যখন আবার শব্দের সাথে লেগে থাকে তখন তাদের রূপ কি হয়, চেহারা কেমন হয় এবং তাদেরকে কি বলে ডাকা হয় বা তাদের পরিচয় বা কি, সেটাই আমরা এক নজর দেখি। ওয়ার শর্ট ভার্সন বা অ্যাটাচ ভার্সন হলো জবর, মাদি ফেলের শেষে অবশ্যই থাকবে। হুমের শর্ট ভার্সন ওয়া, ইয়ার শর্ট ভার্সন তা সুকুন, আন্তার শর্ট ভার্সন তা জবর, আন্তুমের শর্ট ভার্সন তুম, আনার শর্ট ভার্সন তু, নাহনুর শর্ট ভার্সন না। সাফিক্স হিসাবে ব্যবহৃত এই মাদি ক্রিয়ার শর্ট ভার্সনগুলো মনে রাখা জরুরি যদি আমরা কোরআন ভালোভাবে বুঝতে চাই। এতক্ষণে আমাদের মূল বিষয়ে যাওয়া হচ্ছে। আমরা কনজুগেশনে পড়েছি কি, সে সাহায্য করেছে, সে খুলেছে, সে গিয়েছে, সে বানিয়েছে, সে জমা করেছে, সব সে দিয়ে। আমরা তারা সাহায্য করেছে বা তুমি সাহায্য করেছো, তোমরা সাহায্য করেছো, আমি সাহায্য করেছি বা আমরা সাহায্য করেছি, এগুলো তো এখানে শেখানো হয়নি। এগুলো কিভাবে ফেলের সাথে যুক্ত হবে সেটাই এখনকার মূল শিক্ষণীয় বিষয়। এখন এর পর থেকে কোনো পয়েন্ট যদি ছাড়া পড়ে যায় তাহলে কলামের উপরে বা রয়ের ডান দিকে দেখলেই তথ্যগুলো মিলিয়ে নিতে পারবেন। ফাতাহা দিয়ে শুরু করি। সে খুলেছিল, ফাতাহু, তারা খুলেছিল। এখানে ওয়া হলো হুমের শর্ট ভার্সন বা অ্যাটাচ ভার্সন। ফাতাহাত, শি ওপেন্ড, নট হি ওপেন্ড। তারপর ফাতাহতা, তুমি খুলেছিলে, তার শর্ট ভার্সন তা জবর। এরপর ফাতাহ তুম, তোমরা খুলেছিলে, আন্তুমের শর্ট ভার্সন তুম। তারপরে ফাতাহ তু, আমি খুলেছি। এখানে আনার অ্যাটাচ ভার্সন হলো তু। তারপরে ফাতাহ না, ইন্না ফাতাহ না লাকা ফাতহাম মুবিনা, সেই না, নাহনুর শর্ট ভার্সন না। আশা করছি বুঝাতে পেরেছি। আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, আজ এ পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা
ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।